বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা। করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল, হলো বালাখানা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই। না খেতে পেয়ে মরব এবার, কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই। না খেতে পেয়ে মরব এবার, কি হবে উপায়। কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবী সারা দেহ। কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবী সারা দেহ। চলে গেল 3টি বিবি, রইল বিবি রহিমা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। মায়েরা মন দিয়ে শুনুন, আয়ুব নবীর 4 জন স্ত্রী, 2টো দল হয়ে গেল। আম্মাজান বিবি রহিমা একদিকে, 3 জন স্ত্রী একদিকে। মন দিয়ে শুনবে। 3 জন স্ত্রী মিলে আম্মাজান রহিমাকে বলছে, ও বুবু রহিমা, আয়ুব নবী তো সব শেষ হয়ে গেল। ঘর বাড়ি উট দুম্বা যা ছিল সব আল্লাহ পাক আল্লাহ তাআলা মেরে দিল। ও বুবু চলো আমরা আয়ুব নবীকে ছেড়ে পালাই। সেই আম্মাজান বিবি রহিমা কত কষ্ট করে মেহনত করে 18 বছর ধরে আয়ুব নবীকে সেবা করেছিল। চলুন, আয়ুব নবীর গায়ে যত গোশত ছিল সব পোকায় খেয়ে নিল। আমি এক বিন্দু মিথ্যা বলছি না। আয়ুব নবীর গায়ে যত গোশত ছিল সব পোকায় খেয়ে নিল। পোকায় খেয়ে নিতে নিতে হাড়ে ঠেয়ে গেল। আয়ুব নবীর গ্রামবাসীরা আয়ুব নবীর গ্রাম থেকে বার করে দিল। অতি মূল্যবান কথাই প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শুনুন। শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা গ্রামময়। গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায়। শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা গ্রামময়। গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। সমস্ত শরীরে পোকা। এবার আম্মাজান বিবি রহিমা আয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিল, স্বামীর সেবা করলো। এবার কি হলো মায়েরা শুনুন। আয়ুব নবীর গালে পোকা, আয়ুব নবীর ঠোঁটে পোকা, সমস্ত শরীরে পোকা। সেই পোকা উঠে চলে গেল গালে। আম্মাজান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে আয়ুব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে 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 বার করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। স্টেজ থেকে মন খুলে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমানা তোমার আব্বাজির যদি শরীর খারাপ হয়, তোমার মা সকিনা, হ্যাঁ,
তোমার মা তোমার বাপের গালের ভিতরে গাল দিয়ে গোস্তর পোয়াগুলো টেনে টেনে বার করবে? জীবনে করবে না। চলো, সেই নবীর স্ত্রী ছিলেন আম্মা জান বিবি রহিমা, তিনি কেমন সেবা করেছিলেন একটু মধ্যে শোনান। পোকাই বদে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আয়ুব নবী বল বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মা জান বিবি রহিমা বলছে, স্বামী সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে, স্বামী সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা বাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। আয়ুব নবীকে নিয়ে জঙ্গলে চলে গেল। আয়ুব নবী এতটাই অসুস্থ ছিলেন, আম্মা জান বিবি রহিমার চুল ধরে উঠতেন, আম্মা জান বিবি রহিমার চুল ধরে বসতেন। এতটাই অসুস্থ ছিলেন, আম্মা জান বিবি রহিমার চুল ধরে উঠতেন আর চুল ধরে বসতেন। তাহলে কতটা তাদের স্বামী স্ত্রী মিল মহব্বত ছিল। এখন বর্তমান যুগে এই সায়েন্সের যুগে ছেলে পেলেদের জন্য আর মেয়ে দেখতে হয় না, দেখতে হয় এখন আর মেয়ে দেখতে হয় না। বাপ ছেলে শুধু একবার বাপকে বলছে, বাপ ওই সেঙ্গকালী করিমির মেয়ের সঙ্গে আমার সেটিং আছে, দিলি তো ভালো, আর তো মান সম্মান ডুবকে দেবো, দিলি তো ভালো আর নইলে মান সম্মান ডুবকে দেবো, শুধু হাতটা ধরবো একদম বোম্বে চলে যাবো, আর বাড়ি আসবো না 5 বছর। ও বাপ মন দিয়ে শোনো, তোমার মা তোমার অনেক কষ্ট করে মানুষ করেছে, এজন্য বিয়ে করো, তবে মা বাপকে বলে তবেই বিয়ে করো, নিয়ে পালিয়ে যেও না, মা বাপের মনে কষ্ট দিও না। আইব নবীর স্ত্রী আম্মা জান বিবি রহিমা আইব নবীকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। 18 বছর ধরে স্বামীর সেবা করলেন। 18 বছর পরে যেমন আইব নবী রাজপুত্র সুস্থ ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত রোগ নিরাময় করে দিলেন। আইব নবী পুনরায় 18 বছর পরে রাজপুত্র হয়ে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন। শোনো মা, শুধু দুনিয়ার জমিনে কুন্দ ফুলের মালা, চোখের তারা তুই, ভজগোবিন্দ, জীবন কাটি, চিনি সিরিয়াল, এগুলো দেখি কিন্তু কবরে যাওয়া যাবে না, খুব মারবে। স্বামীর সেবা করতে হবে, নামাজ পড়তে হবে, আর নইলে কাল কিয়ামতের ময়দানে মহাশয় আমরা সবাই ধরা পড়ে যাব। চলুন আর একটু সুন্দর গজল শোনাবো, নামাজের গজল। সবাইকে